রাজ্যে রাজনৈতিক পালাবদল ঘটেছে প্রায় ২.৫ মাস। এরপর গত ১ মাস ধরে রাজনৈতিক মহলে জোর চর্চা তৃণমূলের ২১শে জুলাই সমাবেশকে কেন্দ্র করে। কারণ গত ১৫ বছর তৃণমূল শাসন ক্ষমতায় ছিল। ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের সামনে লক্ষ লক্ষ মানুষের সমাগম হতো। কিন্তু এবারে প্রেক্ষিতটা সম্পূর্ণ আলাদা ছিল। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রিত্ব চলে গেল, তৃণমূল ক্ষমতায় থেকে চলে গেল, তারপরে প্রশাসনিক এবং সাংগঠনিক স্তরে বেশ কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছিল তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। সেই জায়গা থেকে এবার কার্যত একটা প্রশ্ন চিহ্ন উঠে গেছিল, আদৌ মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস ২১শে জুলাই সমাবেশ করতে পারবে তো? তার উপর গোদের ওপর বিস্ফোরার মতো রাজ্যে রাজনৈতিক পালাবদলের ১৫ দিনের মধ্যে তৃণমূল ভেঙে খান খান, একটা না দুটো না তিনটে তৃণমূল। এবং একদিকে যখন মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাটে একা লড়াই করছেন, অন্যদিকে একসময় তাঁরই ঘনিষ্ঠ বৃত্তের মধ্যে থাকা একদা তাঁরই মন্ত্রিসভার নবরত্নরা অন্য শিবিরে যোগ দিয়েছে। সেই জায়গা থেকে মেয়র রোডে ঋতব্রতপন্থী তৃণমূল এবং বিড়লা তারামণ্ডলের সামনে মমতা বন্দ্যোপাধ্যায়ের ২১শে জুলাই সমাবেশ ছিল। এবং এই ২১শে জুলাইকে কেন্দ্র করে নানা ঘাত প্রতিঘাত, নানা রকম নাটকীয় মোড় ঘটে গিয়েছে। কিন্তু তার মধ্যেও একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, কারা আসল তৃণমূল? তৃণমূল তুমি কার? সেই জায়গা থেকে ২১শে জুলাই তুমি কার? এমনকি সেই ১৩ শহীদ পরিবারও দ্বিধা বিভক্ত ছিল। শহীদ পরিবার থেকে যারা অংশ নিয়েছিলেন এতদিন তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের মঞ্চেই বসতেন, কারণ তখন একটাই তৃণমূল ছিল। এবার দুটো তৃণমূল। শহীদ পরিবারের একটি অংশ ছিলেন ঋতব্রতপন্থী তৃণমূলের দিকে, আরেকটি অংশ ছিলেন ক্যাথিড্রাল রোড বা বিড়লা তারামণ্ডলের সামনে মমতা বন্দ্যোপাধ্যায় পন্থী তৃণমূলের দিকে। যখন একটা প্রশ্ন চিহ্ন উঠেছে, আদৌ তৃণমূলের ওই অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস এই নাম বা তৃণমূলের যে জোড়া ফুল সিম্বল, সেটা কি মমতা বন্দ্যোপাধ্যায় থাকবে? আরো প্রশ্ন উঠছে, তৃণমূলের যে ফান্ড বা তৃণমূলের যে রাজকোষ, সেটা কি আদৌ ধরে রাখতে পারবেন মমতা বন্দ্যোপাধ্যায়? নির্বাচন কমিশনের দপ্তরে সেটা নিয়ে লড়াই চলছে, লড়াই হবে আদালতেও। কিন্তু তারপরেও বাংলার মানুষ, বাংলার জনগণ, বিশেষ করে রাজনৈতিক মহল জানতে চাইছিল, তাদের মধ্যে প্রশ্ন উঠছিল, মমতা বন্দ্যোপাধ্যায় সেই ম্যাজিক, সেই ক্রেজ কি এখনো আছে? এখনো কি মমতা মানেই জনতা, নাকি তার দলের কর্মী সমর্থকদের বেশিরভাগটাই চলে গিয়েছে ঋতব্রতপন্থী শিবিরে? দরকার হলে ককরোচের প্রোগ্রামে আমি নিজেও যাব, কারণ আমাদের সমর্থন প্রথম থেকেই ছিল, আছে এবং থাকবে। আর সবাই মিলে আমরা যদি রাস্তায় নামি, দেখুন না, আপনাদের অপেক্ষা করতে হবে। এখন 11টা বাজে, 12টায় আমাদের সবার শুরু। আমাদের লোক আসছে, দেখুন এবার কি সংখ্যায় লোক আসবে, একটু অপেক্ষা করে দেখুন। আপনি থাকুন না, দেখুন না। আরে সিংহ কেন, সমস্ত আসনই ধরুন ফাঁকা, তারপরে দেখুন, দেখতে থাকুন। এখন 11টা বাজে। আমরা যখন সভা শুরু করব, হাজারে হাজারে কাতারে কাতারে মানুষ আমাদের এই মঞ্চে তাও উপবিষ্ট হবেন। আপনার সময় অপেক্ষা। দেখাবো যেখানে এখনো পর্যন্ত শহীদ কর্মী সমর্থক তারা এসে উপস্থিত হয়েছে মঞ্চস্থলে, এবং ঠিক অন্যদিকের ছবিটা দেখাবো, এখনো পর্যন্ত যারা কর্মী সমর্থকদের প্রায় একটা বিরাট অংশ এখনো পর্যন্ত তারা নেই। এখনো পর্যন্ত আমি একটা ছবিটা এখান থেকে যতটা সম্ভব দেখাতে বলবো, যে একদম কর্মী সমর্থকরা কিন্তু যে চেয়ার ফাঁকা চেয়ার দেখা যাচ্ছে এখনো পর্যন্ত, এবং যে ছবিটা বলছিলাম অন্যদিকে যারা নেতৃত্বরা যারা আসবে তারা। আর ঠিক সেই জায়গা থেকে এদিন ভিড়ের নিরিখে বিদ্রোহী তৃণমূলীদের গুনে গুনে 10 গোল দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজকের ২১শে জুলাই সমাবেশের পর অন্তত একটা তর্ক বিতর্ক থামবে, অথবা একটা প্রশ্নের নিশ্চিত উত্তর পাওয়া গিয়েছে, যেখানে তৃণমূলের নিচুতলার কর্মী সমর্থকরা এখনো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই আছেন। কি বলতে চান? আমি বলতে চাই, মমতা ব্যানার্জি বিকল্প প্রশ্ন, গরিব মানুষের মা মমতা ব্যানার্জি বেইমানি করেছে, গাদ্দারি করেছে, তাদের সব নিপাত যাবে।
দর্শক বন্ধুরা, এটা নিয়ে আমি আরো কিছুটা বলবো, কিন্তু তার আগে বেশ কিছু ছবি দেখাবো। একদিকে মেয়র রোডে গান্ধী মূর্তির পদদেশে ঋতব্রতপন্থী বিদ্রোহী তৃণমূল কংগ্রেসের 21শে জুলাই, অন্যদিকে একা কুম্ভ মমতা বন্দ্যোপাধ্যায় বিড়লা তারামণ্ডলের সামনে 21শে জুলাই। দুই শিবিরের ভিড়ের ছবিটা প্রথমে আমরা দেখে নেব, তারপর আপনারাই পেয়ে যাবেন এই প্রশ্নের উত্তর। আসল তৃণমূল কারা? আসলে তৃণমূল তুমি কার? আসলে 21শে জুলাই তুমি বা কার? চলুন প্রথমে আমরা দেখে নিই ঋতব্রতপন্থী অর্থাৎ বিদ্রোহী তৃণমূল শিবিরের গান্ধী মূর্তির পদদেশে মেয়র রোডে 21শে জুলাইয়ের ছবিটা কেমন ছিল। ছবি বলতে ভিড়ের ছবিটা কেমন ছিল। এবং দর্শক বন্ধুরা, আমি আপনাদের বলে দিতে চাই, এই যে ছবি বা ফুটেজগুলো দেখাবো, এগুলো বিভিন্ন সংবাদ মাধ্যম ও সোশ্যাল মিডিয়ার ফুটেজ থেকে আমি সংগ্রহ করেছি। সেই জায়গা থেকে আমাকে সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন সংবাদ মাধ্যমে যে ছবিগুলি উঠে এসছে তার নিরিখেই আমি দেখাচ্ছি। পালিত হওয়া উচিত, আমরা সেভাবেই শহীদ দিবস পালন করব। শহীদ দিবস কোন রিয়ালিটি শো এর মঞ্চ নয়। শহীদ দিবস হ্যালো যে কথা বলছিলাম, শহীদ দিবস কোন রিয়ালিটি শো এর মঞ্চ নয়। শহীদ দিবস তথাকথিত সেলিব্রিটিদের বাস থেকে নামিয়ে প্যারেড করাবার মঞ্চ নয়। শহীদ দিবস ক্যাটওয়াকের মঞ্চ নয়, যে রাজনৈতিক লোকেরা এবং সর্বোপরি শহীদ পরিবার তারা পেছনে 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 একেবারে ব্যাকড্রপ অবধি চলে যাবে। কিন্তু দুর্ভাগ্যজনক হচ্ছে, এবার এই শহীদ দিবস পালিত হয়েছে। রাজনৈতিক নেতাকর্মীরা মিছিল করেছেন, মিছিলের পর যখন মিটিং হয়েছে, রাজ্যের তৎকালীন একাধিক মন্ত্রী, হেভিওয়েট মন্ত্রী থেকে শুরু করে সংসদ এমএলএ কেউ মঞ্চে জায়গা পাননি। সিরিয়ালের পার্শ্ব চরিত্রে অভিনয় করেন, মাথার পেছন থেকে আলো বেরোচ্ছে, তারা গিয়ে মঞ্চ আলো করে বসেছেন। আর যারা রাজনীতি করেন, যারা জমায়েত করেন, যারা প্রতিদিন কর্মীদের সঙ্গে থাকেন, যারা মিথ্যে মামলা যখন হয় জমি বিক্রি করে কর্মীদের জন্য মামলা লড়েন, সোনা বন্ধক দেন। এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি যে তৃণমূলের যে দুটি শিবির, একটা হচ্ছে ঋতব্রত তৃণমূল আর একটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল। দুই তৃণমূলের যে দুটি সভা হচ্ছে 21শে জুলাই, সেই 21শে জুলাই যে সভা থেকে একেবারে সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি যে ঋতব্রত তৃণমূলের সভা হয়েছিল, মঞ্চ কিন্তু পুরো ফাঁকা। মঞ্চের সামনে যে চেয়ার সেগুলো কিন্তু ফাঁকা দেখতে পাচ্ছেন, একেবারেই লোকশূন্য, লোক নেই। মাত্র 1,500 চেয়ার দেওয়া রয়েছে বলে আমরা জানতে পারছি। সেই 1,500 চেয়ারের মধ্যে কিন্তু 500 চেয়ারও কিন্তু ভর্তি হয়নি। অর্থাৎ এতগুলো বিধায়ক যারা রয়েছেন, নেতৃত্ব রয়েছেন, তারা 500 লোকও কিন্তু জোগাড় করতে পারেনি। আপনাদের যদি দেখাই, এখন পুরো 12টা বেজে 3 মিনিট হয়ে গেছে, 12টা বেজে 3 মিনিট, কিন্তু এখনো পর্যন্ত যে জনসমাবেশ সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। চেয়ার ফাঁকা, মানুষজনের একেবারে দেখা তেমন নেই। সব মিলিয়ে আমরা যে ছবি দেখতে পাচ্ছি, সব মিলিয়ে হয়তো 200-300 লোক এখানে এসে পৌঁছেছেন, 2-3 লোক মতো এসে পৌঁছেছেন। বাকি কিন্তু পুরো এলাকা, পুরো যদি আমরা ফার্স্ট থেকে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখাই, যে পুরো এরিয়াটা কিন্তু ফাঁকা রয়েছে। একেবারে ঋতব্রত যে তৃণমূলের সেই সমাবেশে, সেই তৃণমূলের সেই সভা হচ্ছে, সেখানে মানুষের কিন্তু কোনো আনাগোনা নেই, সেখানে মানুষের কোনো তেমন কিন্তু নেই। অর্থাৎ ফাঁকা ফাঁকা চেয়ারে কিন্তু অল্প কয়েকজন মানুষ নিয়ে কিন্তু আজকে ঋতব্রতর আর সেই সভা হচ্ছে। যে কত তৃণমূলের যে অবস্থা সেটা কিন্তু স্পষ্ট, সেখানে মানুষের জনসমর্থন নেই। এতজন বিধায়ক থাকার পরেও মানুষের যে সমর্থন নেই সেটা কিন্তু আবার প্রমাণিত হয়েছে। আর এবং আজকে যেহেতু 21শে জুলাই, এই প্রশ্নগুলো
ঐক্যের পক্ষ থেকে রমণীর স্মৃতিকে শ্রদ্ধা জ্ঞাপন করি। আমি মুরারি চক্রবর্তীর অমলিন স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই। আমি বন্ধন দাসের অমলিন স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই। আমি বিশ্বনাথ রায়ের অমলিন স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই। আমি রতন মন্ডলের অমলিন স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই। আমি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অমলিন স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই। অসীম দাসের অমলিন স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই। শ্রীকান্ত শর্মার অমলিন স্মৃতি, দিলীপ দাসের অমলিন স্মৃতি, প্রদীপ রায়ের অমলিন স্মৃতি, রঞ্জিত দাসের অমলিন স্মৃতি, মোহাম্মদ আব্দুল শেখ তার অমলিন স্মৃতি, কেশব বৈরাগীর অমলিন স্মৃতি এবং ইনুর অমলিন স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই। এবং এই যে লড়াই, কালকে রিপোর্টে উল্লেখ আছে যে গুলির চালাবার প্রয়োজন ছিল না, তাহলে গুলির চালাবার নির্দেশ কেন দেওয়া হয়? আমি মানুষের ওপর দিয়ে স্ট্যাম্পিং করতে যদি চাই না, আপনাদের সহযোগিতা নেই। বরাবর বুঝতে পেরেছি যখন ওখানে হামলা হচ্ছে, যখন এদিকে হামলা হচ্ছে, ওরা এসছে না, দুপুরের পর দু একজন ছিল। হাইকোর্ট অর্ডার দেওয়া সত্ত্বেও এই কাউকে লিখিত করবে না, যে যার মতো করা অর্ডার দেওয়া সত্ত্বেও সারা রাত আমাদের হাইকোর্টের অর্ডার মানতে হবে সবাইকে। দরকার হলে ককরোচের প্রোগ্রামে আমি নিজেও যাব, কারণ আমাদের সমর্থন প্রথম থেকেই ছিল, আছে এবং থাকবে। তো দর্শকরা, আজ 21শে জুলাই দুদিকের দুই তৃণমূলের দুই সমাবেশ। একদিকে মেয়র রোডে গান্ধী মূর্তির পদদেশে ঋতব্রতপন্থী বিদ্রোহী তৃণমূলের সমাবেশ, অন্যদিকে বিড়লা তারামণ্ডলের সামনে ক্যাথিড্রাল রোডে মমতা বন্দ্যোপাধ্যায় পন্থী তৃণমূল কংগ্রেসের যে শহীদ তর্পণ বা শহীদ দিবস বা 21শে জুলাই তার যে সমাগম, এরকম প্রচুর টুকরো টুকরো, কয়েকশো টুকরো টুকরো ছবি বা ভিডিও ফুটেজ একাধিক সংবাদ মাধ্যম এবং সোশ্যাল মিডিয়াতে উঠে এসছে। তার মধ্যে থেকেই হাতের সামনে থাকা কিছু ফুটেজ আপনাদের সামনে তুলে ধরলাম। এবং আমার মনে হয় এই ছবি বা ফুটেজই অন্তত এই উত্তরটা দিয়ে দিচ্ছে তৃণমূলের সাধারণ কর্মী সমর্থকরা কোন ক্যাম্প বা শিবিরের দিকে আছেন। আশা করি এরপর অন্তত তৃণমূলের নিচু তলার কর্মী সমর্থকরা কোন দিকে আছেন সেটা নিয়ে তর্ক বিতর্ক হবে না। হ্যাঁ, আইনি লড়াইয়ে, আদালতের লড়াইয়ে শেষ পর্যন্ত তৃণমূলের নাম, তৃণমূলের সিম্বল, তৃণমূলের যে কোষাগার, ব্যাংক অ্যাকাউন্ট, তৃণমূলের যে ফান্ড, সেটা শেষ পর্যন্ত কোন দিকে যাবে আমরা জানি না। তার উত্তর জানার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। কিন্তু তৃণমূলের সাধারণ কর্মী সমর্থকরা যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছেন এবং কোনো রাজনৈতিক দলের কর্মী সমর্থকরাই যদি সেই দলের মূল সম্পদ হয়ে থাকে, তাহলে বলতেই হচ্ছে তৃণমূল তুমি কার, এই প্রশ্নের উত্তর আজ তৃণমূলের কর্মী সমর্থকরাই দিয়ে দিয়েছে। তো দর্শক বন্ধুরা, এই প্রতিবেদন আমি এখানেই শেষ করব। এক্ষেত্রে আপনারা কি ভাবছেন? আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে লিখে জানান। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত ও পরামর্শ খবরওয়ালা সোমনাথ ইউটিউব চ্যানেলকে আরও সমৃদ্ধ করবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। খবরওয়ালা সোমনাথ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন। নমস্কার।